সকলকে পুবালির পাগলামিতে দিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজকে এখন আমি দেখো সকালবেলায় স্নান টান করে তারপরে পুজো করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে হয়তো ভয়েস ওভারে তোমরা পেছন দিকে একটুখানি আওয়াজ পাবে, ঠুকঠাক ঠুকঠাক, আশেপাশে কোনো বাড়িতে কোনো কাজ হচ্ছে হয়তো, তো ইদানিং একটুখানি এরকম আওয়াজ হবে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর মানিয়ে গুছিয়ে তোমরা নেবে, তার কারণ তোমরা আমাকে ভালোবাসো, তাই তো আমার ব্লগটা দেখছো। তো এইখানে আমি এখন বানাচ্ছি তরকারি মাছ, মানে বেগুন দিয়ে মাছ বানাবো আজকে। বেগুন টমেটো বেগুন এই হবে রান্নাবান্না, ঠিক আছে। তো আমি রেসিপি আজকে শেয়ার করছি না, তোমাদের সাথে গল্প করবো, রান্নাবান্না করবো, তার সাথে গল্প করবো, যেরকম ব্লগের মধ্যে শেয়ার করে থাকি আর কি। তো ট্যাংরা মাছ রান্না করব, তার জন্য প্রথমে আমি মাছটাকে ভেজে নিলাম, বেগুন ভেজে নিলাম, তারপরে একটুখানি পেঁয়াজ দিলাম, আর এখন দিলাম টমেটো, আর তারপর নুন হলুদ যা যা আনুষঙ্গিক মশলাপাতি দিয়ে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে, একটু জল দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রেখে কষাবো। তো আজকে দেখো রান্নাবান্নাটা আমি কিন্তু খুব সুন্দর করেই করছিলাম, ঠিক আছে, মানে খুবই সিম্পল, খুবই সাধারণ কিছু জিনিস। তো বাবাও ছিলেন তখন ঘরে, তো অল্প অল্প করে করেছি, খুব বেশি বেশি করেছি এরকম নয়। আর একদম সাধারণ জিনিস, যেটা বাবার খেতে ভালো লাগবে এই ধরনের জিনিস করেছি। তো এখানে দেখতে পেলে মশলা টশলা সব কষিয়ে নিয়ে তার মধ্যে আমি সব কিছু দিয়ে এবার এই যে ঝোল দিয়ে আর বেগুনটা আর ট্যাংরা মাছটা দিয়ে দিয়েছি। এর মধ্যে ধনেপাতা হলে না অসাধারণ লাগতো। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল, এই রান্নাটাও দারুণ হয়েছিল। তারপরে বেগুন আলু ভাজা করেছি, যেটার মধ্যে একটুখানি মাছের তেল খানিকটা ছিল, সেটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে, সেটা ভাজা করেছি। তো ওই সব জিনিসই করেছি, আহামরি কিছু নয়, আবার একেবারে কম কিছুও নয়। তো এই সব ভালো করে রান্নাবান্না করার পরে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদেরকে আর কি বলবো। যাই হোক, তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছো আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ কেন থাকছি না, সেটা নিয়ে আমি একটা ভিডিওতে বলবো তোমাদেরকে কেন থাকছি না, খুব একটা থাকছি না আর কি, বিশেষ করে ফেসবুকে। আর ইউটিউবে কেন ভিডিও দেওয়া হয়নি তার অনেকগুলো রিজন, আসলে এইগুলো এত কথা বলতে ভালো লাগে না। তার মধ্যে একটা রিজন তো বাবার শরীরে অসুস্থতা ছিল, সেটাও একটা কারণ। যাই হোক, এখানে আমার রান্নাবান্না হয়ে গেছে, দেখো বেগুন আলু আর করেছি, আর এই যে এটা করেছি, আর এদিকে হচ্ছে বাবার ফেভারিট এই যে টমেটোর চাটনি। এবার ঘটনা কি হয়েছে তোমাদেরকে চলো। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে জাম নিয়ে বসেছি, জাম ভর্তা খাবো। জামটা নিয়ে যে জামটা এত সুন্দর দেখতে, ছোট ছোট জাম একবার আনা হয়েছিল, সেগুলো কিন্তু দারুণ ছিল, কিন্তু এই জামটা না যখন ভর্তা করতে গেছি এর মধ্যে কোনো জান প্রাণ নেই, এরকম একটা অবস্থা। যাই হোক, জাম ভর্তা বলতে জাম মাখা, তোমরা কেউ কেউ বলো জাম মাখা, আমরা বলি জাম ভর্তা। মানে জামের মধ্যে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, যে যেরকম ইচ্ছে দিতে পারে, আমি কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি, আমি বলতে ইনফ্যাক্ট আমরা সবাই কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালোবাসি। আর তার সঙ্গে দিচ্ছি এখানে হচ্ছে নুন দেবো, একটু চিনি দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব প্রথমে, যেটা হচ্ছিলই না এইবারে ঝাঁকা নিতে, শেষে হাত দিয়ে মাখতেই হয়েছে একটুখানি। যাই হোক, তো আর ওই জামটা না ভেতরে একেবারে এই সাদা সাদা, মানে এর জন্য রক্ত নেই। এবার বলি আসল ঘটনাটা, ওই যেটা বলছিলাম আর কি তোমাদেরকে, সেটা বলছি। হয়েছে কি, দুপুরবেলা বাবাকে টেবিলে খাবার দিয়েছি, আর আমরা বসেছি নিচে, ঠিক আছে, নিচে মেঝেতে বসেছি খেতে। এবার খাওয়া দাওয়া হওয়ার পরে কি হয়েছে, তোমরা ভিডিও ক্লিপিং চলতে থাকবে, আমার গল্পটা শোনো। খাওয়া দাওয়ার পরে কি হয়েছে যে জ্ঞানু আমি ক্যান্ডেল রাখি, তো জারের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেল একটা কি করে জানি না একদম এমনভাবে ফেলেছে, জারটা পুরো ভেঙে সব তরকারিতে কাঁচের গুঁড়ো গিয়ে পড়েছে, কাঁচের টুকরো, কাঁচের গুঁড়ো, যেই কারণে আমরা আর কোনো তরকারি তখন আর খেতে পারিনি, সব ফেলে দিতে হয়েছে। আর শেষে আমরা আলু সেদ্ধ ভাত খেয়েছি, এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে। আসলে এটা হয়তো কপালে ছিল। যাই হোক, বাবাও দুপুরবেলা খুব ভালোভাবেই খেয়েছেন, আমরাও না একটু অল্প অল্প করে খেয়েছিলাম, খুব একটা খাবার ইচ্ছে ছিল না, রাত্রিরে খাবো ভেবেই রেখেছিলাম, কিন্তু কিছুই আর খাওয়া যায়নি, সব ফেলতে হয়েছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এগুলো জিও মার্ট থেকে এনেছি। আর তোমরা যারা জানো হয়তো জানো, যারা জানো না তোমরা কিন্তু স্মার্ট পয়েন্ট থেকে অনলাইন অর্ডার করতে পারো, জিও মার্ট অ্যাপটা ডাউনলোড করে। তো এটা কিন্তু বেশ একটা সুবিধার আর কি। তো আমি এখানে বেশ কিছু জিনিস এনেছি, তোমরা হয়তো ভাবতে পারো যে বিছানার উপরে ধূপকাঠি তুলেছে, তো কোনো ব্যাপার না এটা আমার কাছে আর কি, ঠিক আছে। যাই হোক, তো এবারে তোমাদেরকে একটুখানি রিভিউ দেবো। এটা হচ্ছে এই যে ভেল, বিকাজির এই ভেলটা রিভিউটা এমনি, ঠিক আছে। বিকাজির এই ভেলটা বেশ ভালো লেগেছে, অনেক দিন দেখার পরে জ্ঞান আমাকে বলছে মা এটা একটা আনতে চাই। তো এমনিতে বাচ্চারা দেখবে মুড়ি খেতে চায় না, তবে আমার ছেলেটা কিন্তু মুড়ি চানাচুর ভীষণ ভালোবাসে খেতে, মায়ের মতন হয়েছে।
তো ও ভীষণ ভালোবাসে। আর ভেলের মধ্যে তো সেই মুড়িই থাকে না, তবে ভেলটা কিন্তু একটু আমাদের সাধারণ পাতি ঘরের মুড়ি চানাচুর থেকে একটুখানি আলাদা হয় ফ্লেভারেও, সব কিছুতেই। আর নন বেঙ্গলি চানাচুরগুলো তোমরা সবাই জানো খট্টা মিঠা একটুখানি, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমার মামার বাড়ির ওখানে মানে ইন্দোরের যে মানে মিক্সচারগুলো, সেগুলো ভীষণই পছন্দ আমার, খুবই ভালো লাগে। তো এখানে যে ভেলটা, এর মধ্যে বেশ মুড়ি টুড়ি থেকে ধরে সব কিছু আছে। ছোলাগুলো এতটাই নরম করে দেওয়া, আর সঙ্গে এই যে চাটনিটা দিয়েছে না, আমার কাছে তো মানে যারা চাট ভালোবাসো তাদের কাছে ভালো লাগবে এই ভেলটা। একদম ভেল নর্মাল যে ভেলপুরি পাওয়া যায় সেই ফ্লেভার, সেই সব কিছু। আর তোমরা চাইলে এর মধ্যে ইচ্ছে করলে একটুখানি পেঁয়াজ কুচি আর অন্য কিছু অ্যাড করতে পারো, বাট আমার কাছে কিছুই লাগেনি। আর এইটাই দিয়েই যা খেয়েছি না, দারুণ। মানে এটা তোমরা ট্রাই করে দেখো। হ্যাঁ, এটা আমি কোনো প্রমোশন করছি না, বাট আমি মন থেকে বলছি আমার কাছে এত ভালো লেগেছে খেয়ে, যে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এটা এনে। আবার অনেকে বলতে পারো যে ওরে বাবা, সেই তো মুড়ি চানাচুর, এইভাবে খাওয়ার কি দরকার আছে। দেখো, এটা যার যার ব্যাপার। আমার মনে হয় এক সময় ইচ্ছে হয় যে আরে আবার মুড়ি নেব, চানাচুর নেব, তারপর তেল দেব, তো আচারের তেল দেব, চাটনি দেব, হ্যান দেবো ত্যান দেবো। এখানে দেখো একদম রেডি মিক্স আছে, মুড়ি আছে, চানাচুর আছে, সব কিছু আছে, ছোলা ভাজা আছে, বাদাম আছে, সব আছে সব আছে, আর সঙ্গে ব্যাস একটুখানি চাটনি, এই যা। তো মাখতে যেহেতু আমার এটার মধ্যে অসুবিধা হবে ভেবেছিলাম, সেই কারণে আমি ওই বাটিটা নিয়েছি। আর দেখো এই যে বাটিটা দেয়, এই বাটিটার মধ্যেই তোমরা নিতে পারো। আর যদি মনে করো রাস্তায় ঘাটে কিনলে, তো প্যাকেটের মধ্যে জাস্ট চাটনিটা ঢেলে মিশিয়ে নেবে, খেয়ে নেবে। অসাধারণ, বিশ্বাস করো অসাধারণ। আর আমার না আজকে খুব ভালো লাগছে, কেন বলো তো? আমি ভিডিও এডিট করছি, আমি তোমাদের সাথে কথা বলছি। আমি মানে আমার ভিডিওটা প্রাণের কাজ, বিশ্বাস করো। আমি ভীষণ পছন্দ করি ভিডিও করতে এবং ভিডিও এডিট করতে। ভিডিও এডিটিংটা মানে আমার বিশাল একটা পছন্দের কাজ। অভ্যেস যদিও চলে গেছিলো, তবে অনেক দিন পরে না আমি সত্যি খুশি লাগছে আমার তোমাদের সাথে এই যে গল্প করতে পারছি, কথা বলতে পারছি, এই জিনিসটা। এইখানে যে ক্লিপসগুলো দেখতে পাচ্ছ, এটা শর্টসের ছিল। তো যাই হোক, আজকের ভিডিও আমার এই পর্যন্তই। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, আজকের সব কিছু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। যারা নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমার চ্যানেলে গিয়ে দেখো প্রচুর সুন্দর সুন্দর ভিডিও আছে। আজকের ব্লগটা দেখে কিন্তু আমাকে জাজ করো না। যদি তোমার কাছে আজকের ব্লগ চলে আসে, তাহলে বলবো গিয়ে আগে আমার অন্যান্য ভিডিও দেখো, সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবেই। আর যারা পুরনো আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তোমরা এতদিন ধরে আমার সঙ্গে আছো, সব সময় পাশে আছো। আর আমি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, কিছু নতুন নতুন। ঠিক আছে, সেটা আর নাই বা বললাম। চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আইটেম। টাটা।